আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের আলোচনা চলছিল বড় শিরক নিয়ে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বড় শিরক নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে তাগুতের কাছে বিচার ফয়সালা চাওয়া, শিরক এবং কুফরি আকীদা। তো এটা আমাদের সমাজে বহুল পরিচালিত একটি বড় শিরক। তো এটার প্রথম প্রমাণ হচ্ছে কোরআন থেকে আমি দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা ৬০ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করেছে যা আপনার উপর নাজিল করা হয়েছে আমরা সেই বিষয়ের উপর ঈমান এনেছি, এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। তারা বিবাদপূর্ণ বিষয়কে মীমাংসার জন্য তাগুতের দিকে নিয়ে যেতে চায়, অথচ তাদের প্রতি নির্দেশ করা হয়েছে যাতে তারা তাগুতকে অস্বীকার করে, বর্জন করে, মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করতে চায়। তো এই আয়াতের তাফসিরে শাইখ সুলাইমান বিন আব্দুল্লাহ তার তাইফসিরুল আজিজুল হামিদ নামক গ্রন্থের 419 নম্বর পৃষ্ঠায় 419 পৃষ্ঠায় বলেন, এই আয়াতটির মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে তাগুতের কাছে বিচার ফয়সালা চাওয়ার কাজটি পরিত্যাগ করা ফরজ, এবং যে ব্যক্তি তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যাবে সে মুমিন তো নয়, এমনকি সে মুসলিমও নয়। আল্লামা জামাল উদ্দিন আল কাসেমি তার বিখ্যাত মাহাসিনুত তাবিল নামক কিতাবের সূরা নিসার ৬০ নং আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেছেন তারা চায় বিচার ফয়সালা তাগুতের কাছে নিয়ে যেতে, অথচ তাকে অস্বীকার করার জন্য তাদেরকে নির্দেশ করা হয়েছে। তাগুতের নিকট বিচার ফয়সালা চাওয়াকে তাগুতের প্রতি ঈমান পোষণ হিসাবে গণ্য করা হবে। আর এতে কোনো সন্দেহ নাই যে তাগুতের প্রতি ঈমান আনয়নের অর্থই হলো আল্লাহকে অস্বীকার করা। ঠিক যেমনটি তাগুতকে অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, অনুরূপভাবে তাগুতের উপর ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। শাইখ আব্দুর রহমান বিন হাসান ফামাই ইয়াকফুর বিত তাগুত আল্লাহর এই আয়াত উল্লেখ করে বলেন, তাগুতের কাছে বিচার ফয়সালা চাওয়ার অর্থ হচ্ছে তাগুতের উপর ঈমান আনা। ফাথুল মাজিদ। তো আয়াতের শেষাংশে বর্ণিত হয়েছে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে গুমরাহির অন্ধকারে নিমজ্জিত করতে চায়। আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন যে বিচার ফয়সালা চাওয়ার কাজটি শিরকে আকবার। বিচার ফয়সালা চাওয়ার কাজটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, এটা শিরকে আকবার, বড় শিরক, যা জঘন্যতম গুমরাহি এবং পথভ্রষ্টতা। যে ব্যক্তি আল্লাহ পাকের শরিয়াত বা আল্লাহ পাকের বিধান ছাড়া অন্য কোনো বিধানের মধ্যে বিচার ফয়সালা প্রার্থনা করলো সে মারাত্মক গুমরাহিতে পতিত হলো, কারণ আল্লাহর বিধানকে বাদ দিয়ে বিচার ফয়সালা চাওয়া বড় শিরকের অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রমাণ সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন। বিধান দেওয়ার একচ্ছত্র ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না, এটাই সঠিক দিন, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। আল্লাহ একমাত্র রব এবং তিনি একমাত্র বিধানদাতা। এই অধিকার শুধুমাত্র আল্লাহ পাকেরই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বিধানদাতা, এই বিশ্বাসটা হচ্ছে তাওহীদের দাবি। তাওহীদুল হাকিমের গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদুল হাকিমিয়া নিয়ে আমরা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি। তো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বিচার ফয়সালা চাওয়া এটা শিরক, কারণ আল্লাহর কাছে বিচার ফয়সালা চাওয়াটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য।
তো এই ইবাদতটা যদি আপনি আল্লাহর জন্য না করে গায়রুল্লাহর জন্য করেন, আল্লাহর কাছে বিচার ফেসলা না চেয়ে গায়রুল্লাহর কাছে চান এবং গায়রুল্লাহর বিচার ফেসলায় সন্তুষ্ট হন, তাহলে সেটা হবে বড় শিরক। সুতরাং আল্লাহ পাকের আইন শরিয়াত বাদ দিয়ে অন্য কারো মতামত, মতবাদ অথবা বিচার ফেসলা চাওয়া বা সন্তুষ্ট হওয়া, মেনে নেওয়া, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। শাইখ আব্দুর রহমান আস-সাদি কিতাব তাওহীদের উপর লেখা তার একটি বই কওলুল সাদিদ, এর সূরা নেসার ৬০ নম্বর আয়াতের ব্যাখ্যা তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে বাদ দিয়ে বিচার ফয়সালা অন্য কোনো বিধান বা ব্যক্তির কাছে চায়, তাহলে সে ওই প্রার্থিত ব্যক্তি বা মতাদর্শকে রব বানিয়ে নিয়েছে এবং তাগুতের কাছে বিচার ফয়সালা চেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।